বিমায় এবার 100% এফডিআই 100% এফডিআই অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর ফলে এবার বিমায় 100% বিদেশি বিনিয়োগ করা যাবে। বিমায় 74% থেকে বাড়িয়ে 100% বিদেশি বিনিয়োগে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ভারতের অর্থনীতি শ্রীবৃদ্ধি হচ্ছে বলেই বিদেশি বিনিয়োগ আসছে, মন্তব্য সমীপ ভট্টাচার্য। ডক্টর মনমোহন সিং এবং পিভি নরসিমহা রাওয়ের নেতৃত্বে 90-এর দশকে যে উদারীকরণের জন্য ভারতীয় অর্থনীতির দরজা খুলে দেওয়া হয়েছে, আমরা সেটাকে স্বাগত জানিয়েছিলাম দল হিসেবে। যারা এতদিন বলছিলেন যে এলআইসি, স্টেট ব্যাংক এটা কি সব বিক্রি হয়ে যাচ্ছে, লাইফ ইন্স্যুরেন্স এবং এসবিআই সর্বকালীন রেকর্ড হয়েছে। বিদেশি পুঁজি এ কারণেই আসছে যে ভারতীয় অর্থনীতি গতিশীল, ভারতীয় অর্থনীতি শ্রীবৃদ্ধি হয়েছে, ভারতীয় অর্থনীতির উপর ভরসা আছে বলেই এফডিআই বাড়ছে। কেন্দ্রের জনবিরোধী নীতি বিমা গ্রাহকদের অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে, আশঙ্কায় কুণাল ঘোষ। এটা অত্যন্ত বিপজ্জনক। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নীতিগতভাবে এর বিরোধী। বিমার উপর যারা ভরসা করেন এটা বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, অনিশ্চয়তায় যেতে পারে। পুরোদস্তুর বাইরের কোম্পানি টাকা দেবে, সেই বিমার কন্ট্রোল নিয়ে নেবে। এই ব্যাংক, জীবন বীমা, এগুলো মোদী সরকারের কাছে এরা সুরক্ষিত নয়। এদের এই আর্থিক নীতি জনবিরোধী, শ্রমজীবী মানুষের বিরোধী, সব মানুষের বিরোধী। বিমায় গতি আসবে, তবে নজরদারি রাখতে হবে, মত অর্থনীতি বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত। ইন্স্যুরেন্সের যে ব্যবসা, সেই ব্যবসাটাতে একটা আমি বলবো গতি আনবার জন্য সরকারের যে প্রচেষ্টা, তাতে কিন্তু এই বিদেশি লোক নিয়ে যদি আসে, তাহলে এখন কিন্তু গ্রামান্তরে বহু মানুষ আছেন যারা ইন্স্যুরেন্সের কভারেজের মধ্যে নেই, তাদেরকে কিন্তু কভারেজে আনার একটা মানে আমি বলবো বাস্তবায়ন করা সম্ভব হবে। বিদেশি কোম্পানি তারা কিন্তু ভারতবর্ষের জনগণের সেন্টিমেন্ট বোঝেন না, তারা শুধু ব্যবসাটা বোঝেন। যারা ইন্স্যুরেন্স রেগুলেটরি অথরিটি, তাদেরকে কিন্তু আরও মনোযোগ সহকারে ক্লোজ মনিটরিং করতে হবে, যাতে এটার সুবিধা সত্যি সত্যি প্রান্তিক মানুষ, সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়, যাতে সাধারণ মানুষের জীবনটা সুরক্ষিত থাকে। এটা কিন্তু একটা বিরাট বাণিজ্য ক্ষেত্র ভারতবর্ষের, এবং এই বিমা ক্ষেত্রটা কিন্তু আরও গতিশীল হবে।